সংযুক্ত আরব আমিরাতের কোথাও ব্যক্তিগত আয়কর দিতে হয় না, আর এই করমুক্ত সুবিধা অপরাধহীন সমাজ, রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতা এবং বিলাসবহুল জীবনযাপনের সুযোগ দুবাইকে করে তুলেছে কোটিপতিদের স্বপ্নের ঠিকানা। বিশ্বের অনেক শহরে খরচ বেড়ে বিলাসী জীবনযাপন কঠিন হয়ে পড়লেও দুবাইতে সেই জীবনধারা বজায় রাখা অনেক সহজ। আরব আমিরাতের একটি প্রতিষ্ঠান হেনরি অ্যান্ড পার্টনার্স জানিয়েছে, চলতি বছর প্রায় ৯,৮০০ জন ধনকুবের সংযুক্ত আরব আমিরাতে পাড়ি জমাতে পারেন, যা বিশ্বের যে কোনো দেশের তুলনায় অনেক বেশি। শুধু উপসাগরীয় নয়, বর্তমানে পশ্চিমা দেশগুলো থেকেও ধনকুবেররা পাড়ি জমাচ্ছেন মধ্যপ্রাচ্যের ছোট্ট এই দ্বীপে। আরও বেশি ধনী ও দক্ষ বিদেশিদের টানতে আরব আমিরাত চালু করেছে গোল্ডেন ভিসা। এর মাধ্যমে ১০ বছরের আবাসিক মর্যাদার সুযোগ পাবেন বিদেশিরা। শুধু বিলাসী জীবনযাপনই নয়, উন্মুক্ত ব্যবসার জন্য দুবাই এখন বিশ্বব্যাপী প্রশংসা কুড়িয়েছে। প্রতিদিনই বিদেশিদের বিনিয়োগ বাড়ছে দেশটিতে। তবে দুবাইয়ে পাড়ি জমানো ধনীদের অধিকাংশই ৩০ থেকে ৪০ বছরের পেশাজীবী। কেউ প্রযুক্তি উদ্যোক্তা, কেউ ফান্ড ম্যানেজার, কেউ আবার পারিবারিক ব্যবসায়ে জড়িত। শহরটি শুধু ব্যবসায়িক সুবিধায় পরিপূর্ণ নয়, আধুনিকায়নের দিক থেকেও বেশ সমৃদ্ধ। চোখ ধাঁধানো সব বড় বড় অট্টালিকার পাশাপাশি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা চলছে শহরটির সব কার্যক্রম। এখানে নেই কোনো কাগজ কলমের ব্যবহার, আছে ব্লকচেইন, যার মাধ্যমে প্রশাসন নাগরিকদের গোপনীয় তথ্যাদি সুরক্ষিত রাখা এবং পরিচয় প্রতারণাকে রুখে দেয়। তবে এই বিলাসিতার পেছনে রয়েছে এক কঠিন বাস্তবতা। বিশাল এই অর্থনীতির চাকা ঘোরে স্বল্প বেতনের অভিবাসী শ্রমিকদের ঘাম ঝরা পরিশ্রমে, কিন্তু তাদের জীবনমান অত্যন্ত নিম্ন এবং তারা প্রতিনিয়তই বৈষম্যের শিকার। একদিকে ধনীদের স্বর্গ হলেও অন্যদিকে নিভৃতে খাটছে বৈষম্যে জর্জরিত শ্রমিক শ্রেণী। নসিন নাওয়ার, চ্যানেল 24।